নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একদম অল্প তেল দিয়ে দই পরোটা বানাবো। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, দই, আমি এখানে মিষ্টি দই নিয়েছি, ঘি, খাবার সোডা, নুন, ঈষৎ উষ্ণ গরম জল আর নিয়েছি চিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য খাবার সোডা, এক চামচ ঘি, পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি দই। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে আমি ময়ান দিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একসাথে সব জলটা দেব না, তাহলে নরম হয়ে যেতে পারে। ভালো করে ময়দাটাকে দইয়ের সাথে আমি ঠেসে নিলাম। অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিলাম। এবার আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব। খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি আবারও একবার ঠেসে নেব। হাতেও লেগে যাচ্ছে না। এবার আমি লেচি কেটে নেব। আমি এখন 4টে মতো পরোটা সেঁকবো, আর বাকিটা রেখে দিলাম একটা কৌটোতে করে। এটা পরে করব, সেই জন্য রেখে দিলাম। বেলুন নিয়েছি, ময়দা দিয়ে দিলাম। এবার পরোটাগুলো বেলে নেব। একটু বড় বড় করেছি, খুব ছোট ছোট করিনি। চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। আমি এবার বেলে রাখা পরোটাগুলো দিয়ে দেবো। গোল গোল করে বেলেছি, আপনারা চাইলে পরোটার মতো তিকোনা করেও বেলতে পারেন। রুটির মতো প্রথমে সেঁকে নেব। রুটির মতো প্রথমে সেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি।
অল্প অল্প তেল দিয়েই করব। আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে করতে পারেন। হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। একে একে সব পরোটাগুলো আমি এইভাবেই সেঁকে নেব। বন্ধুরা, আমি এখানে 4টে পরোটা সেঁকে নিয়েছি। কত সুন্দর নরম হয়েছে দেখুন। যদি আমার এই পরোটার ভিডিওটা যে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই পরোটাটা আলুর দম, চিকেন সব কিছুর সাথে খেতে পারবেন। নমস্কার।